আমি হাসিনা সহ তার পুরো প্রশাসনকে 1 মিনিটের জন্য তোয়াক্কা করি নাই। সুতরাং কোন দল, কোন মতের মানুষ যদি মনে করে রুমিন ফারহানার পাশে দল নাই, তাকে পরিষ্কার বলে দেই, রুমিন ফারহানার পাশে সরাইল আশুগঞ্জের মানুষ আছে। রুমিন ফারহানার উপরে তার বাবা মা মুরব্বীদের দোয়া আছে। সর্বোপরি যেহেতু আমি সত্যের পথে আছি, সর্বোপরি সৃষ্টিকর্তার সাহায্য রুমিন ফারহানার সাথে আছে। সুতরাং আমার কোন নেতা কর্মী, আমার কোন ভোটারকে ভয় দেখায়া কেউ পার পাবে না। প্রিয় ভাই ও বোনেরা আমার, গত 15 বছর যা হয়েছে আমরা সেটার প্রতিশোধ নিতে চাই না। আমরা সম্প্রীতি সৌহার্দ্যের রাজনীতিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি এই ছোট বাংলাদেশে আমরা প্রত্যেকের কোনো না কোনো ভাবে পরিচিত, আত্মীয়, সম্পর্কিত। সুতরাং আসুন আগামীর যে বাংলাদেশ, সেইটা আমরা দল মত ভিন্ন হতে পারে, তাতে কিছু যায় আসে না, কিন্তু একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই দেখি। সেইটার যাত্রা আশা করি আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেইখান থেকে একটা সুন্দর যাত্রা আমরা শুরু করতে পারবো। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আর সকলকেই আমি সাবধানও করি, মনেও করাই, বাংলাদেশে জবরদস্তির রাজনীতি আর কোনোদিন প্রতিষ্ঠা করা যাবে না। কেউ যদি মনে করে ভয় দেখায়া জবরদস্তি করে আগামী দিনে রাজনীতি করবে, মানুষ তার দাঁত ভাঙা জবাব দেবে। প্রিয় ভাইরা আমার, আপনারা নানান ভাবে গত 17 বছর নানান রকম বিপদ আপদ সমস্যার মধ্যে দিয়ে গেছেন। আগামীতে যারাই সরকার গঠন করুক না কেন, আমি যদি এই এলাকার এমপি হতে পারি আপনাদের ভোটে, আপনাদের প্রত্যেকের সমস্যা হবে আমার সমস্যা। আমি আগেই ঘোষণা দিয়েছি, সরাইল আশুগঞ্জে রুমিন ফারহানা নয়, সরাইল আশুগঞ্জের মানুষ হচ্ছে এইখানকার এমপি হবেন। আপনাদের ভোট, আপনাদের সমর্থন, আপনাদের দোয়া এবং আপনারা যদি আমার সঙ্গে থাকেন, 300 এমপির বিরুদ্ধে যেমন একলা আমি যথেষ্ট ছিলাম, আপনাদের 5 লক্ষ ভোটারের পক্ষে ইনশাল্লাহ আমি একাই যথেষ্ট হয়ে গেছি।